How are you? Thank you very much. তোমরা কি শক্তিশালী না দুর্বল? শক্তিশালী, তাই না? আর শক্তিশালী হলে কি করতে হবে? শক্তিশালী হতে হলে কি করতে হবে? খেলাধুলা করতে হবে বেশি করে, নাকি? বেশি করে কি করতে হবে? কি মারামারিও করতে হবে নাকি মাঝে মাঝে? হ্যাঁ, ভালো করে খেলাধুলা করতে হবে, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল মুমিনুল কাওয়ি আহাব্বু ইলাইয়া মিনাল মুমিনিদ যায়ীফ, দুর্বল মুমিনের চেয়ে আমার কাছে শক্তিশালী মুমিন বেশি প্রিয়। কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেছেন। কে বলেছেন? রাসূল বলেছেন যে কি দুর্বল মুমিনের চেয়ে শক্তিশালী মুমিন আমার কাছে প্রিয়। তাহলে আমরা কি হতে চাই? আমরা শক্তিশালী হতে চাই, তাই না? সেজন্য আমাদেরকে ভালো করে খেলাধুলা করতে হবে, তাই না? সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি যারা আপনারা এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন। তানজিমুল উম্মাহ ফাউন্ডেশন 1999 সালে তাদের কার্যক্রম শুরু করে। তানজিমুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসা নামে একটি প্রতিষ্ঠান দিয়ে আমরা প্রথম আমাদের যাত্রা শুরু করি। পরবর্তীতে অবশ্য গভর্নমেন্টের নিষেধাজ্ঞার কারণে ক্যাডেট শব্দটিকে বাদ দিতে হয়েছে। তখন আপনারা জানেন যে 1999 সালে কারা ক্ষমতায় ছিল? যারা আজকে পালিয়ে গেছে তারাই কিন্তু তখনও ছিল। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যখন একটা একটা করে বন্ধ হয়ে যাচ্ছিল, বিশেষ করে মাদ্রাসা, তখনই আমরা মাদ্রাসা করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম। আলহামদুলিল্লাহ, আজকে সারা বাংলাদেশে আমাদের 104টি প্রতিষ্ঠান। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়, সহযোগিতায় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানিতে আমাদের এই কর্মকাণ্ড প্রতিনিয়ত সম্প্রসারিত হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। শুধুমাত্র আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীনের সম্প্রসারণের জন্য আমরা এই কার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। একটু আগে আমাদের ওমর ফারুক ভাই বলেছেন যে আসলে আমার মনে আছে 2019 সালে আমরা এই বসুন্ধরাতে বাড়ি ভাড়া করেছিলাম। অলরেডি ডিড হয়ে গেছিল, কিন্তু যে কোনো কারণে আমরা এরপরে আর প্রতিষ্ঠান করতে পারিনি, আমাদেরকে সেখান থেকে ব্যাক করতে হয়েছে। তো এরপরে মানে 36 জুলাই স্বাধীনতার পরই ওমর ফারুক সাহেবের সাথে কথা হলো যে এখন তো আল্লাহ সুযোগ তৈরি করে দিয়েছেন আমাদেরকে, এই সুযোগের মানে লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আল্লাহ যে আমাদেরকে এই বারাকা দান করলেন, আল্লাহ যে আমাদেরকে এমন একটা বিজয় দান করলেন, শুকরিয়া আদায় তো আমাদের কি করতে হবে? দিনের কাজের মাধ্যমে করতে হবে। তখনই আমরা সেই জুলাইয়ের পরে আমার মনে আগস্টেই আমরা বাড়ি দেখা শুরু করলাম এবং সেপ্টেম্বর ইনশাল্লাহ আমরা বাড়ি মোটামুটি ফাইনাল করে কার্যক্রম শুরু করেছি। অল্প সময়ের মধ্যে আপনাদের সহযোগিতা, আপনাদের ভালোবাসায় এবং আপনাদের অভিভাবকরা আপনাদের কলিজার টুকরা সন্তানকে আমাদের উপর আস্থা রেখে আপনার সন্তানকে আমাদের প্রতিষ্ঠানে ভর্তি করেছেন, সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনাদের এই সহযোগিতায় তানজিমুল উম্মাহ অল্প সময়ের মধ্যে আলহামদুলিল্লাহ এই পর্যায়ে এসেছে। আশা করছি এবছর নতুন প্রতিষ্ঠান হলে আজকের প্রোগ্রামেও আমি কিছুটা হলেও অসঙ্গতি লক্ষ্য করেছি। আমি গতকালকেও প্রোগ্রাম করেছি, প্রতিদিনই আমাদের প্রোগ্রাম চলতেছে। যেহেতু নতুন প্রতিষ্ঠান, আমাদের স্টুডেন্টরাও এখন পর্যন্ত সেরকম ট্রেন্ড হতে পারেনি। পিটি প্যারেডের ক্ষেত্রে তারা এখনও এতটা ট্রেন্ড হতে পারেনি। তারপরে দায়িত্বশীলদের মধ্যে 2-1 জন ছাড়া অধিকাংশ নতুন রয়েছেন। আমরা আশা করছি অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ আমাদের এই দুর্বলতাগুলো কাটিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য আমরা দৃঢ়পদে এগিয়ে যাব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আবারও মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। সবশেষে গার্ডিয়ানদের কাছে একটি রিকোয়েস্ট করি, আমার কথা শেষ করব। সেটা হলো আজকের আমাদের সন্তানরা মাঠে খেলবে, আমরা দেখব, আমরা দর্শক, আমরা উপভোগ করব।